আপনি কি জানেন সংরক্ষিত নারী আসনে এমপি নির্বাচন হয় কিভাবে? ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোট আগামী 12ই মে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এই লক্ষ্যে গত 8 এপ্রিল তফসিল ঘোষণা করা হয়। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদে 50টি নারী আসন সংরক্ষিত রয়েছে। আরপি অনুযায়ী যে দল সাধারণ আসনে যতটি আসন পায় সেই অনুপাতে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। জানা গেছে 50টি সংরক্ষিত নারী আসনের মধ্যেই 36টি আসন পাবে বিএনপি, 13টি আসন পাবে জামায়াত জোট। এছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে 7টি আসন পেয়েছেন। সেই হিসাবে স্বতন্ত্ররাও সংসদে একটি সংরক্ষিত নারী আসন পাচ্ছেন। সংরক্ষিত আসনের এই নির্বাচন পদ্ধতি মূলত পরোক্ষ ভোটাভুটি। সাধারণ নির্বাচনে বিজয়ী 300 সংসদ সদস্যই এই নির্বাচনে ভোটার হিসাবে গণ্য হন। প্রতি 6টি সাধারণ আসনের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন বরাদ্দের বিধান রয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণে সংসদ সচিবালয়ে শপথ গ্রহণকারী সংসদ সদস্যদের তালিকা 3 কার্যদিবসের মধ্যেই নির্বাচন কমিশনে পাঠিয়ে থাকে। এরপর রাজনৈতিক দল বা জোটগুলোকে তাদের অবস্থান স্পষ্ট করার জন্য 21 কার্যদিবসের সময় দেওয়া হয়। কমিশন 30 দিনের মধ্যেই দলভিত্তিক আলাদা ভোটার তালিকা প্রস্তুত করে তা প্রকাশ্যে টাঙিয়ে দেয়। পরবর্তীতে দলগুলো তাদের প্রাপ্ত আসনের অনুপাত অনুযায়ী প্রার্থী মনোনয়ন দিয়ে থাকে। অর্থাৎ একটি রাজনৈতিক দলের 6 জন যদি নির্বাচিত সংসদ সদস্য হন, তাহলে ওই দল থেকে একজন প্রার্থী সংরক্ষিত নারী আসনের সদস্য হবেন। সংরক্ষিত আসনে নির্বাচনে সেই বিশেষ রাজনৈতিক দল থেকে একাধিক নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন এবং সেই দলে নির্বাচিত প্রতি 6 জন সংসদ সদস্য ভোটে একজন বিজয়ী হয়ে সংরক্ষিত আসনের সদস্য হতে পারবেন। যদি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীর সংখ্যা তাদের বরাদ্দকৃত আসনের সমান হয়, তবে নির্বাচন কমিশন সাধারণত প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে। সেক্ষেত্রে সরাসরি ভোট গ্রহণের প্রয়োজন পড়ে না। সংরক্ষিত আসনের মহিলা সদস্যদের জন্য সুনির্দিষ্ট কোনো ভৌগোলিক নির্বাচনী এলাকা থাকে না। তারা সংশ্লিষ্ট দল বা জোটের প্রতিনিধি হিসাবেই সংসদে পরিচিত হন। সংরক্ষিত আসনের সংসদ সদস্যরা নির্বাচিত সংসদ সদস্যদের মতোই সমান মর্যাদা ও সুযোগ সুবিধা ভোগ করেন। তাদের বেতন, ভাতা, শুল্কমুক্ত গাড়ি, আমদানির সুবিধা এবং প্লট বরাদ্দের অধিকার সাধারণ সংসদ সদস্যদের মতোই। তবে কাজের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা থাকে। একজন সংরক্ষিত নারী এমপি সাধারণত কোনো নির্দিষ্ট নির্বাচনী এলাকায় প্রতিনিধিত্ব করেন না, বরং তাকে জেলাভিত্তিক দায়িত্ব দেওয়া হয়। তিনি সর্বোচ্চ 2টি জেলার উন্নয়ন কাজ তদারকি করতে পারেন।